আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মহানী একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত করছি। আমি মোহাম্মদ সামাদুল ইসলাম। আজকে তোমাদের যে ক্লাসটি নিব সেটা হচ্ছে বর্গ নির্ণয়। কিভাবে খুব সহজেই যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করা যায় সেই বিষয়টা আজকে তোমাদের দেখাবো। তো সময়ের সুবিধার্থে আমি কয়েকটি সংখ্যা লিখে রাখছি। কিভাবে একত্রে এসে বর্গ নির্ণয় করবো সেই বিষয়টা আমি আজকে দেখাচ্ছি। প্রথমে আমরা দেখবো প্রথম সংখ্যার বর্গ নির্ণয় করবো। দুইকে যদি আমরা বর্গ নির্ণয় করি তাহলে একই হবে। দুইকে যদি আমরা বর্গ নির্ণয় করি তাহলে একই হবে। তারপর এই দুটো গুণ করব। 3 কে 3। এখন 3 কে 3 আমরা এটা লিখতে পারবো না। এখন 3 এর ডবল করব। 3 এর ডবল কত আছে? 6। 6 কাজ শেষ হবে। এখন 3 এর কত হয়? 9। ঠিক আমরা শুনে এটা লিখে দিই। খুব সহজেই হয়ে গেল অল্প সময়ে। তারপরে হচ্ছে 42। আমরা যদি 2 এর বর্গ করি 2 দুগুণে 4 সরি 2 দুগুণে কত হয়? 4। প্রথম অঙ্কের বর্গ নির্ণয় করলাম। তারপর এই দুটো আমরা গুণ করব। এই দুটো কি করব? এই দুটো আমরা গুণ করব। তাহলে এই দুটো যদি আমরা গুণ করি 4 দুগুণে কত হয়? 8। 4 দুগুণে কত হয়? 8। 8 কে যদি আমরা ডবল করি কত হবে? 16। 16 নিব 6 হাতে থাকবে 1। আবার প্রথম অঙ্ককে আমরা বর্গ নির্ণয় করব। 4 4 16 আর হাতে ছিল 1, সেটা এখানে যোগ করে দেব। কত হবে? 17। আচ্ছা, তারপরে আসি 57। 57 কে আমরা খুব সহজে অল্প সময়ে বর্গ নির্ণয় করি। তাহলে আমরা প্রথমে লিখতে হবে 7 এর বর্গ। 7 হলো 49। 49 এর কত হয়? 9 হাতে আছে 4। আচ্ছা, এখন আমরা এই দুটো সংখ্যা গুণ করব। এই দুটো সংখ্যা গুণ করে নেব। 5 7 35। 35 কে আবার ডবল করতে হবে। তাহলে কত হবে? 70। 70 এর সাথে এই 4 যোগ করতে হবে 74। 74 এর কি লিখব? 4 হাতে থাকবে হচ্ছে 7। ঠিক আছে, হাতে থাকবে 7। এখন আমরা 5 এর বর্গ নেব। 5 মানে 25। 25 সাথে 7 যোগ করে দেব। 25 আর 7 হচ্ছে 25। আচ্ছা, তারপরে আমরা আবার শুরু করি যেটা টাইম দিয়েছিল। তারপর আসে 79। 79 বর্গ কিভাবে নির্ণয় করব? মানে বড় না করে অল্প সময়ে। তাহলে প্রথম অঙ্কের বর্গ নির্ণয় করব। 9 কত হয়? 9 আমরা জানি একটা সংখ্যা, একটা বসাবো 1 হাতে আছে 8। তারপরে এই দুটো সংখ্যাকে আমরা আবার গুণ করব। 7 9 63। 63 কে ডবল করলে কত হবে? 126। 126 এর জন্য আমরা 126 আর 8 কত হয়? 134। 134 এ আমরা 4 বসাবো। যখন 134 4 বসাবো 134। মনে রাখতে হবে আমরা যখন 134 এ 4 বসাবো তখন কিন্তু হাতে থাকবে 13। হাতে থাকবে কত? 13। তারপরে যেহেতু আমরা এখানে 134 এ 4 বসাইছি, হাতে আছে আমাদের 13। আর এখন সে প্রথম অঙ্কের বর্গ 7 7 49। 49 সাথে 13 হয় 62। এইভাবে খুব অল্প সময়ে অনেক বড় বড় সংখ্যা কিভাবে বর্গ নির্ণয় করা যায় তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরো কিছু সংখ্যা লিখি। যেমন লিখতে পারি 63। এটা যদি বর্গ নির্ণয় করি প্রথম অঙ্কের বর্গ করলে কত হবে? 3 দেখে 9। তারপরে আমি কি বলছিলাম এই দুটো আমরা গুণ করে দেব। এটা সেটা গুণ করে দেব। তাহলে 3 6 18 গুণ করে যেটা হবে সেটা আমরা ডবল করব। 3 6 18 18 ডবল করলে হবে 36। 36 এর আমরা হচ্ছে 6 হাতে আছে 3। তাহলে আসে প্রথম সংখ্যা 6 এর বর্গ করলে 6 6 36। 36 আর 3 হবে 39। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল পূর্ণ সংখ্যার বর্গ কিভাবে শর্টকাটে নির্ণয় করা যায়। তারপরে পরবর্তী ক্লাসে কিভাবে দশমিক সংখ্যার বর্গ নির্ণয় করতে হয় সেই বিষয়ে তোমাদের মধ্যে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক ধন্যবাদ।